যদি আমরা নকল করতে দেই, তাদেরকে নানাভাবে টিজ করছে, তারা চাকরি বাকরি করবে, তারা কি দিবে দেশকে বলুন তো? কিংবা গত সরকারের লোকজন ছিল। ছাত্র ছোট মানুষ, কিন্তু ৩০০ জন সংঘবদ্ধ হয়ে তারা যদি ভাঙচুর করে সেক্ষেত্রে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসলে খুব করবেই, এখানে তো বলার কিছু নেই। আর আপনারা দেখেছেন যে এখানে তো আসলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমাদের চরপাশা সরকারি কলেজের স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিচ্ছে ফাতেমা মতিন মহিলা কলেজে। তো পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, প্লাস হচ্ছে আপনার টিচাররা তাদেরকে মানে সুযোগ দিচ্ছে না, এই মর্মে তাদের মধ্যে শুনলাম। এরপরে শুনলাম যে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে, স্বাভাবিক আছে। তো আমি আওয়াজ শুনে আমি বের হইলাম, যে আওয়াজ এত বিকট ছিল তাদের, যেটা আমার বাসা থেকে শোনা গেছে। এসে আমি কলেজে ঢুকলাম, তারা ভাঙচুর করতেছে, মিছিল করতেছে এবং ইট ছুঁড়ে মারছে। ইট ছুঁড়ে মারাতে আমার পায়ে আঘাত লেগেছে। আচ্ছা, তাদের মূলত দাবি যেটা শুনলাম, নকল করতে দিতে হবে। এখন এরা কারা? চট্টগ্রাম সরকারি কলেজের যেসব পরীক্ষার্থী আছেন তারা পরীক্ষা দেন মহিলা কলেজে, আমাদের যেসব ছাত্রীরা আছেন তারা পরীক্ষা দেন জনতা বাজার কলেজে। এখন বিষয়টা হলো, একদিকে প্রধানমন্ত্রী নকল মুক্ত পরিবেশ চান, শিক্ষামন্ত্রী চান, আমাদের এমপি জনাব নুরুল ইসলাম নয়ন চান। তো সেই ক্ষেত্রে যদি আমরা নকল করতে দেই, তাহলে সেটা তো আইন বিরোধী হয়ে যায়। আমরা কি করে নকল করতে দিতে পারি? লেখাপড়া করবে না, তারা চাকরি বাকরি করবে, তারা কি দিবে দেশকে বলুন তো? তাদের মাথায় তো কিছু নেই, কি দিবে? এরা চায় খাতা দেখে পাতা দেখে খাতায় দিক, সেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। আমরা এখানে আর যথেষ্ট চেষ্টা করছি তাদের উস্কানিতে, যাতে আমরা উস্কে না যাই। আমাদের শিক্ষকরা ঠান্ডা মাথায় অনেক পরিস্থিতি ট্যাকেল দিয়েছে, যেমন ক্লাসে তাদেরকে নানাভাবে টিজ করছে, টিজ করছে। এগুলি মোটামুটি তারা শান্ত থেকেই পরীক্ষা শেষ করেছে। পরীক্ষা শেষের পরে তারা একত্রিত হয়েছে। পরীক্ষার্থী তো ছিলই, সেই সাথে বাইরের কিছু জন ছিল, বাইরের লোকও ছিল। তারা কারা আমরা চিনি না, হয়তো ভাড়াটিয়া, ভাড়া করা, কিংবা গত সরকারের লোকজন ছিল। তো মোটামুটি সবই তো আপনারা জানেন, আপনারা দেখেছেন ভাঙচুর কীভাবে হয়েছে। এটাই ঠিক যে আমরা নকলযুক্ত পরিবেশে আমরা পরীক্ষা নিতে চাই না। এটা প্রশাসনকে আমরা জানিয়েছি, ইউনো সাহেবকে জানিয়েছি, পাশাপাশি প্রিন্সিপাল সাহেব তো বললেন যে ডিসি সাহেবের সাথে কথা হয়েছে। তারা কি সিদ্ধান্ত নেন সেটা দেখি। তারা নিশ্চয়ই নকলের পক্ষে সিদ্ধান্ত নেবেন না।